তো বন্ধুরা আমরা প্রথমত চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে। আমরা প্রথমে ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পরে এই যে দেখুন এখানে আমরা সেটিংসে যাব। এখন সেটিংসটা কোথায় পাবো? আমাদের প্রথমত এই যে 3 ডট আইকন আছে, আপনারা দেখুন এই 3 ডট আইকনে আপনার ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পরে দেখুন উপরে কর্নারে একটা গোল চিহ্ন দেওয়া আছে সেটিংসের, এখানে আমরা এন্টার করব। এন্টার করার পরে যে দেখুন একটু যদি নিচে স্ক্রল করুন, এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানের মধ্যে মিডিয়া অপশনটি খুঁজে নেবেন। আমি যেমন খুঁজে নিলাম। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিন্তু কিছু দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। তো এইখানে মিডিয়াতে প্রবেশ করবেন। মিডিয়াতে প্রবেশ করলে আপনাকে মিডিয়ার যে সেটিংসগুলো আছে সেখানে নিয়ে যাবো। আপনাকে জাস্ট এখানে দেখাবো আমি যে কোন জিনিসটা অন করলে আপনারা ভিডিও আপনার যে সামনে শো হচ্ছে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে, এটা কীভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিডিয়াতে প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে কি এই অপশনটা খুঁজে নেবেন আপনাদের। এই যে দেখুন সময় নিয়ে আমি কতগুলো বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে লেখা আছে দেখুন নেভার অটো প্লে ভিডিওস। তার মানে এখানে আমি যেটা অফ করে দিই, এটা আমি টিকমার্ক তুলে ফেলতেছি। আমি যদি টিকমার্কটা এখানে দিয়ে রাখি অথবা ধরুন এখানে নাই, তাহলে আমার এটা অটোমেটিক এটা চালু হয়ে যাবে। আমি যখন প্রোফাইলের ভিতরে ঢুকবো ড্যাশবোর্ডে, যখন আমি ভিডিওটা দেখবো তখন অটো প্লে হয়ে যাবে। তার মানে কি ফেসবুক নিজে বুঝে নেবে যে আমি আমার ভিডিও বারবার দেখতেছি। এখন এটা মূলত বন্ধ করতে হবে এখান থেকে। আপনি যেখানে টিকমার্ক যদি দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না। এতে করে আপনার পেজ অথবা প্রোফাইলে কোনো সমস্যা হবে না, ভিডিওগুলো অটো প্লে হবে না। দেখুন আমি এখানে অন করলাম। অন করার পরে দেখুন আমি এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। তার মানে আমার এখন ভিডিওগুলো ওপেন হবে না অটোমেটিক। তো আমি কীভাবে বুঝবো যে আমার ভিডিওটা ওপেন হবে না? আমি এখানে টিক মার্ক করে দিলাম। এখন আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি যদি আমার প্রোফাইলে প্রবেশ করি, আপনি আপনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন। এই যে দেখুন কর্নার প্রোফাইলে এখানে প্রবেশ করার পরে দেখুন আপনার ভিডিওগুলো শো করবে নিচের দিকে। দেখুন এই যে দেখুন আমার কিন্তু এখন ভিডিওগুলো কিন্তু অন হচ্ছে না, দেখুন পুরোপুরি অফ। আমি এখানে টিকমার্ক দিয়ে রাখছি, তার মানে আমার নেভার অটো প্লে, মানে এটা কখনো নিচ থেকে চালু হবে না। এটা আমি অপশনটা অফ করে দিছি। আমি যদি চালু করে দিই তাহলে এটা আবার অটোমেটিক চালু হয়ে যাবে। এতে করে আমার রিচের জন্য সমস্যা হবে, পেজ অথবা প্রোফাইলের জন্য সমস্যা হবে। দেখুন আমি যদি আবার আপনাদেরকে যদি ব্যাকে যাই দেখাই, যে দেখুন আমি সেটিংসে যাচ্ছি। আবার ভিডিওটা স্কিপ করবেন না, বারবার বলতেছে। আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন কিছু বুঝতে পারবেন না। আমি এখান থেকে যদি মিডিয়াতে প্রবেশ করি, যদি আবার এটা যদি অটো প্লে তুলে ফেলি, এখন আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যে দেখুন আমার ভিডিওগুলো আমি দেখবো। এখন এই যে দেখুন আমি ঢোকার সাথে সাথে প্লে হয়ে যাচ্ছে। দেখুন এই প্লে হয়ে গেল। তার মানে আমি এখান থেকে যখন অফ করছি তখন এটা অফ হয়ে আছে। আমি যদি এখানে যদি প্রবেশ করি, যদি আবার যদি অফ করে দিই এটা থেকে, তাহলে এটা আবার অফ হয়ে যাবে। এই যে দেখুন আমি আবার টিকমার্ক দিয়ে দিলাম। আপনাদের সুবিধার জন্য এটা বারবার দেখাচ্ছি, আমি রিপিট করতেছি। আমার ব্যাগে যাচ্ছি। আবার এখানে আমি প্রোফাইলে ঢুকলাম। আবার প্রোফাইলে ঢোকার পর আবার দেখুন নিচের দিকে গেলাম। দেখুন এটা অটো প্লে বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা আপনারা খুব অনায়াসে সহজে আপনার অটো প্লে এটা বন্ধ করতে পারবেন। এটা যদি আপনার উপকার আসে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন, অন্যকার উপকারের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।